হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আগের অ্যাকাউন্টসের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম জার্নাল বলতে কী বোঝায় এবং জার্নাল আমরা সলভ করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব লেজার বলতে কী বোঝায় এবং আমরা লেজারের কিছু সামও সলভ করব। তাহলে শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা দেখে নিই লেজার বলতে কী বোঝায়। লেজারকে বাংলায় খতিয়ান বলা হয়, আর লেজার জার্নালের পরে করা হয়, সেই জন্য লেজারকে বলা হয় লেজার ইজ অলসো নোন অ্যাজ দি ফাইনাল বুক অফ এন্ট্রি। জার্নালকে আমরা জেনেছিলাম প্রাইম বুক অফ এন্ট্রি বলা হয়, কারণ জার্নালে প্রথম সমস্ত ট্রানজ্যাকশন রেকর্ড করা হয় এবং সেই সমস্ত ট্রানজ্যাকশন জার্নালে রেকর্ড করার পরে লেজারে রেকর্ড করা হয়। সেই জন্য লেজারে যেহেতু আলটিমেটলি রেকর্ড করা হচ্ছে, সেই জন্য লেজারকে বলা হয় ফাইনাল বুক অফ এন্ট্রি। এবারে আমরা দেখে নিই লেজার করতে গেলে আমাদের কী কী স্টেপসগুলো মেনে চলতে হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে কাউন্ট দি নাম্বার অফ অ্যাকাউন্টস। জার্নালে আমরা যে অ্যাকাউন্টগুলো পাবো সেইগুলো টোটাল নাম্বারগুলো কাউন্ট করব। দেন প্রিপেয়ার দি লেজার অ্যাকাউন্টস। দেন আমরা যেই অ্যাকাউন্টগুলো পেলাম ততগুলো অ্যাকাউন্ট আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। নেক্সট 3 নম্বর আসছে পোস্ট দি জার্নালস ইনটু লেজার অ্যাকাউন্টস রেসপেক্টিভলি। এবারে প্রত্যেকটা যে আমরা জার্নাল এন্ট্রি করেছিলাম জার্নালে, সেই সমস্ত জার্নাল এন্ট্রিগুলো আমাদের লেজারে পোস্ট করতে হবে, লেজার অ্যাকাউন্টসে পোস্ট করতে হবে। নেক্সট 4 নম্বর আসছে টোটাল অ্যান্ড ব্যালেন্স ইচ লেজার অ্যাকাউন্টস। প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টস আমাদেরকে টোটাল করতে হবে এবং তারপরেই ব্যালেন্স করতে হবে। আর লাস্ট আমাদের যে স্টেপটা আসছে মেনটেন সিডি অ্যান্ড বিডি। তো এখানে লাস্টে আমাদের টোটাল এবং ব্যালেন্স করার পরে প্রত্যেকটা অ্যাকাউন্টের মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? সিডি এবং বিডি। আবার সিডির ফুল ফর্ম হচ্ছে ক্যারিড ডাউন, ক্যারিড ডাউন, আর বিডির ফুল ফর্ম হচ্ছে ব্রড ডাউন। তো এই ক্যারিড ডাউন এবং ব্রড ডাউনকে শর্টে বলা হয় সিডি এবং বিডি। তো সিডিটা কোন ডেটে মেনটেন হবে? সিডিটা মেনটেন হবে অন দি লাস্ট ডেট, আর বিডিটা মেনটেন হবে অন দি নেক্সট ডেট, মানে লাস্ট ডেট যেটা থাকবে তার ঠিক পরের ডেটটা হবে বিডির। তো এগুলো যখন আমরা লেজার সলভ করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমরা প্রোফর্মাটা দেখে নিই। লেজারের প্রোফর্মাটা, লেজারটাকে দেখতে কীরকম হয়। তো এখানে বেসিক্যালি আমরা যে লেজার অ্যাকাউন্টটা প্রিপেয়ার করব সেই লেজার অ্যাকাউন্টের নামটা এখানে বসবে। যদি ক্যাশ অ্যাকাউন্ট হয় তাহলে এখানে লিখব ক্যাশ অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্টটা এখানে ফুল ফর্মে লিখতে হবে, A/C দিলে হবে না। আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করি তাহলে এখানে লিখব ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এরকমভাবে প্রোফর্মাটা করতে হবে। আর প্রোফর্মার একবারে লেফট সাইডে আমরা দেবো ডেবিট, একবারে রাইট সাইডে দেবো আমরা ক্রেডিট। তারপরে আমরা দুটো প্যারালাল লাইন টানবো, যেটা আমাদের একটা রো হবে, আর এরকমভাবে আমাদের এতগুলো কলাম হবে। এবারে কলামটা কীরকমভাবে আমরা মেনটেন করব? ফার্স্টেই আমরা পেজটাকে দুভাগে ভাগ করে নেব, মাঝখান থেকে মিডল থেকে একটা ভাঁজ করে নেব। তো এখানে দাগ পড়ে যাবে, তো এই এক্স্যাক্ট দাগটা বরাবর আমরা মাঝখান থেকে ফার্স্টে একটা লাইন টানবো। দেন আমাদের কি করতে হবে? একবারে রাইট হ্যান্ড সাইডে একটা অ্যামাউন্টের রুপিস টানবো, তারপরে একটা ফোলিওর ছোট্ট কলাম হবে, দেন এইদিকে ডেটের কলাম হবে। তাহলে বাকি যেটা পড়ে থাকে সেটা পার্টিকুলার্স হয়ে যাবে। সেম যেরকম আমরা ক্রেডিট সাইডে টানলাম সেরকমই অর্ধেক যে পোর্শনটা পড়ে আছে সেখানেও সেম কলামই মেনটেন হবে। তাহলে ফার্স্টে একটা অ্যামাউন্ট রুপিস টেনে নেবো, তারপরে ছোট্ট একটা ফোলিওর কলাম, আর এইখানে লেফট সাইডে একটা ডেটের কলাম। এবারে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা কলামের নাম্বারিং করতে, প্রত্যেকটা কলামের হেডিং দিতে হবে। তো প্রত্যেকটা কলামের ফার্স্টেরটা হবে ডেট, তারপরটা হবে পার্টিকুলার্স, তারপরটা হবে জার্নাল ফোলিও। জার্নালে আমরা করেছিলাম লেজার ফোলিও, আর লেজারে হবে জার্নাল ফোলিও। দেন অ্যামাউন্ট রুপিস, এটা পুরোটা ডেবিটের হয়ে গেল। এবারে সেম যেটা ডেবিট দিকে করেছিলাম সেরকমই ক্রেডিট দিকেও সেম কলাম হবে। তাহলে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও এবং অ্যামাউন্ট রুপিস। এবারে ডেবিট দিকে যে এন্ট্রিগুলো হবে সেখানে ডেবিট দিকে যে ডেটটা থাকবে সেটা দেব, দিয়ে আমরা 2 বলে সেই অ্যাকাউন্টের নাম লিখব। আর ক্রেডিট দিকেও সেমভাবে যেই ডেটে এন্ট্রিটা হবে সেই ডেট দিয়ে বাই বলে সেই অ্যাকাউন্টের নামটা লিখব। এবারে আমরা একটু দেখে নিই যে
ডেবিট দিকে টু বলে কেন লেখা হয় আর ক্রেডিট দিকে বাই বলে কেন লেখা হয়? তো এখানে যে কোশ্চেনটা আসছে, ওয়াই টু ইজ রিটেন অন দি ডেবিট সাইড অ্যান্ড বাই ইজ রিটেন অন দি ক্রেডিট সাইড। ডেবিট সাইডে টু কেন লেখা হচ্ছে আর ক্রেডিট সাইডে বাই কেন লেখা হচ্ছে? তো এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পলটা একটা ট্রানজ্যাকশন নিচ্ছি। তো ট্রানজ্যাকশনটা বলা আছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক রুপিস 10,000। ব্যাংকে ক্যাশ জমা দেওয়া হয়েছে কত? 10,000। তো এই যে ট্রানজ্যাকশনটা রয়েছে, এই ট্রানজ্যাকশনটা যদি রেকর্ড করি, আমরা দুভাবে রেকর্ড করতে পারি, দুটো পার্সপেক্টিভ দিয়ে দেখতে পারি। পার্সপেক্টিভ বলতে দৃষ্টিকোণ। তো দুটো দৃষ্টিকোণে আমরা সেটাকে জাজ করতে পারি। তো আমরা জানি প্রত্যেকটা ট্রানজ্যাকশনের দুটো দিক থাকে, একটা ডেবিট দিক আর একটা ক্রেডিট দিক। তাহলে আমরা যদি ডেবিট দিক বা ডেবিট পার্সপেক্টিভ দিয়ে দেখি, তাহলে বেসিক্যালি ডেবিটটাকে হাইলাইট করব, আর কিছুই নয়। তো ডেবিট দিক দিয়ে যদি ভাবি, তাহলে ব্যাংকে ক্যাশ জমা দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই ব্যাংক ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। তো এটাকেই যদি আমরা রেকর্ড করি, তাহলে এরকমভাবে রেকর্ড করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে যেই অ্যাকাউন্টটা ডেবিট হচ্ছে সেটাকে হাইলাইট করছি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ অ্যাকাউন্ট। তো এটা আমাদের চেনা চেনা লাগছে, কারণ এই ডেবিট পার্সপেক্টিভেই আমরা জার্নাল সলভ করে থাকি। জার্নালে তো আমরা এটাই লিখি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, নিচে টু ক্যাশ অ্যাকাউন্ট। এবারে আমরা ক্রেডিট পার্সপেক্টিভটা যদি দেখি, যেটা আমরা জার্নালে করিনি, জার্নালে আমরা ডেবিট পার্সপেক্টিভটাই করে থাকি। তো এবারে যদি আমরা ক্রেডিট পার্সপেক্টিভটা দেখি, তাহলে কি বলবো, যেই অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে সেটাকে হাইলাইট করব। তো এখানে ক্যাশটা ক্রেডিট হয়েছে আর ব্যাংকটা ডেবিট হয়েছে, তাহলে সেটা যদি আমরা হাইলাইট করি, তাহলে এরকমভাবে লিখতে পারি যে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের দ্বারা ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে। যেরকমভাবে ডেবিট পার্সপেক্টিভে আমরা দেখেছিলাম ব্যাংক অ্যাকাউন্টটা ডেবিট হয়েছে কোন অ্যাকাউন্টের কাছে? ক্যাশ অ্যাকাউন্টের কাছে। উল্টোভাবে ক্রেডিট পার্সপেক্টিভে আমরা বলতে পারি ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে কোন অ্যাকাউন্টের দ্বারা? ব্যাংক অ্যাকাউন্টের দ্বারা। সেই জন্য আমরা ডেবিট দিকে টু লিখি আর ক্রেডিট দিকে বাই লিখি। সেমভাবে আমরা যদি আরও একটা এক্সাম্পল নিয়ে নিই, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক রুপিস 3,000। তো এখানে কি বলা হচ্ছে, ব্যাংক থেকে ক্যাশ উইথড্রন করা হয়েছে, মানে তুলে নেওয়া হয়েছে কত? 3,000। তো এটাও যদি ডেবিট পার্সপেক্টিভ আর ক্রেডিট পার্সপেক্টিভ দেখি, তো ডেবিট দিক থেকে দেখতে গেলে বেসিক্যালি ডেবিট অ্যাকাউন্টটাকে হাইলাইট করব, আর ক্রেডিট দিক থেকে দেখতে গেলে ক্রেডিট অ্যাকাউন্টটাকে হাইলাইট করব। তো এখানে ক্যাশ যদি তুলে নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই বিজনেসে ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টটা ডেবিট হবে আর ব্যাংক অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। তাহলে ডেবিট পার্সপেক্টিভে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক অ্যাকাউন্ট, যেরকম আমরা জার্নালে করে থাকি। আর যদি ক্রেডিট পার্সপেক্টিভে বলি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, ওটাকে হাইলাইট করব, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই ক্যাশ অ্যাকাউন্ট। নেক্সট আমরা যে এক্সাম্পল দুটো নিলাম, সেই এক্সাম্পল দুটোই যদি আমাদের এই প্রোফর্মা অ্যাকাউন্টে একটু পোস্ট করে নিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এটা ছিল ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক রুপিস 10,000, যেটা আমাদের হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। তো এখানে আমরা ক্যাশ অ্যাকাউন্টটাকেই প্রিপেয়ার করি, প্রোফর্মাতে একটু জাস্ট দেখে নিই। তো এখানে যদি ক্যাশ অ্যাকাউন্ট করি আমরা, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট, তো এখানে ক্যাশ অ্যাকাউন্টে কীরকমভাবে এন্ট্রি হবে সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে ক্যাশ অ্যাকাউন্ট কী হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে কোন অ্যাকাউন্টের দ্বারা? ব্যাংক অ্যাকাউন্টের দ্বারা। তো ক্যাশ অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয়, তাহলে নিশ্চয়ই ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসাবো। কোন অ্যাকাউন্টের দ্বারা ক্রেডিট হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে যেই ডেট দেওয়া থাকবে সেই ডেট বলে বাই ব্যাংক অ্যাকাউন্ট লিখব। আর কত টাকা বলা ছিল? 10,000, তাহলে এখানে অ্যামাউন্টে বসে যাবে 10,000। তো লেজারে আমরা এরকমভাবে এন্ট্রিটা করব, জার্নাল থেকে এরকমভাবে এন্ট্রিটা হবে। আচ্ছা, নেক্সট পরের যেটা ছিল সেটাও যদি রেকর্ড করি, তো এখানে বলা ছিল ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক। তাহলে এখানে ক্যাশ কি হয়েছে? ক্যাশ হয়েছে ডেবিট, কার কাছে? ব্যাংক অ্যাকাউন্টের কাছে। তাহলে ক্যাশ যদি ডেবিট হয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো, যেই ডেট দেওয়া থাকবে সেটাতে। কোন অ্যাকাউন্টের কাছে ডেবিট হয়েছে? ব্যাংক অ্যাকাউন্টের কাছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট হবে। কত বলা ছিল? 3,000, তাহলে এখানে অ্যামাউন্ট রুপিসে বসে যাবে 3,000। এরকমভাবে আমরা লেজারে জার্নালগুলো পোস্ট করব।
এবারে আমরা একটা জার্নাল নিয়ে নেব এবং সেই জার্নাল থেকে লেজার পোস্টিং করব। তাহলে দেদত্ত মুখার্জির 59 পেজের 8 নম্বর অঙ্ক, যেটা আমরা জার্নালে সলভ করেছিলাম, ইন দি বুকস অফ সুমন রয় বলেছিল, তো সেই জার্নালটা থেকে আমরা লেজার পোস্টিং করব। এখানে প্রত্যেকটা জার্নালের দুটো করে লেজার এন্ট্রি হবে, একটা ডেবিট দিকে আর একটা ক্রেডিট দিকে। তো লেজার করতে গেলে আমরা যেই লেজারের স্টেপসগুলো দেখেছিলাম ওই স্টেপসগুলো ফলো করেই লেজার করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের ছিল কাউন্ট দি নাম্বার অফ অ্যাকাউন্টস। ফার্স্টে আমাদের অ্যাকাউন্টগুলো কাউন্ট করতে হবে যে কতগুলো অ্যাকাউন্ট আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। তো এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা একবারই কাউন্ট করব, যদি ক্যাশ অ্যাকাউন্ট দুবার এসে থাকে তো একবারই কাউন্ট করব। তো এরকমভাবে দেখি টোটাল কটা অ্যাকাউন্ট আসবে। তো এখানে আছে ক্যাশ অ্যাকাউন্ট একটা, ক্যাপিটাল দুটো, ব্যাংক তিনটে, ক্যাশ আবার এসছে তো ধরবো না। নেক্সট ফার্নিচার চারটে, নেক্সট স্টেশনারি পাঁচটা, পারচেসেস ছটা, দেন সেলস সাতটা, স্যালারিজ আটটা আর ওয়েজেস নটা। তাহলে টোটাল আমাদের নটা অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে। নেক্সট স্টেপ আমাদের বলা ছিল প্রিপেয়ার দি লেজার অ্যাকাউন্টস। তো আমরা লেজার অ্যাকাউন্টগুলো প্রিপেয়ার করব। তো ফার্স্ট পেজে আমরা বড় বড় করে তিনটে অ্যাকাউন্ট আনবো, যেহেতু ফার্স্টের দিকে ক্যাশ ব্যাংক এগুলো আমরা করব, তো ওইগুলোতে বেশি ট্রানজ্যাকশান থাকে। আর আমরা টাইম বাঁচানোর জন্য একটা কাজ করতে পারি, ফার্স্টের যে হেডিংগুলো আছে, ডেট পার্টিকুলার্স, জার্নাল ফলি অ্যামাউন্ট রুপিস, ডেট পার্টিকুলার্স, জার্নাল ফলি অ্যামাউন্ট রুপিস, এগুলো প্রথম অ্যাকাউন্টটাতেই টানবো, প্রত্যেক পেজের প্রথম অ্যাকাউন্টটাতে। তো এখানে আমরা তিনটে অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছি, পরেরটাতেও তিনটে অ্যাকাউন্ট প্রিপেয়ার, চারটে অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছি ছোট ছোট করে, আর তার পরেরটাতে দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করেছি। তো এখানে একটা এক্সট্রা আমরা রেখেছি, যদি ইনকেস আমাদের কোনো কিছু ভুল থাকে তো সেক্ষেত্রে আমরা ওটা আমাদের আর এক্সট্রা করে টানতে হবে না। তো এখানে আমরা স্টার্ট করছি, অ্যাকাউন্টের নামগুলো দিয়ে স্টার্ট করব। তো এখানে ফার্স্টে ক্যাশ ব্যাংক এই সমস্তগুলো ফার্স্টে লিখব। তো এখানে সবার ফার্স্টে হেডিং দেব লেজার অ্যাকাউন্টস বলে। আর এখানে নাম্বারিংটা দিয়ে দেবো 59 পেজের 8 ছিল। নেক্সট আমরা নামগুলো লিখব। তাহলে ফার্স্টেরটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট, তারপরে ব্যাংক মেনটেন করব। ফার্স্টের কিছু কমন অ্যাকাউন্টগুলো আগে মেনটেন করে নেব, ক্যাশ অ্যাকাউন্ট, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে পারচেস এবং সেলস এই দুটোই আমাদের এসেছিল, তাহলে পারচেসেস অ্যাকাউন্ট, দেন পরের পেজে চলে যাব, উপরেরটায় সেলস অ্যাকাউন্ট, দেন আমাদের বাকি যে অ্যাকাউন্টগুলো ছিল, বাকি কী কী অ্যাকাউন্ট ছিল, ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেন ছিল ফার্নিচার, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট, দেন স্টেশনারি, তাহলে স্টেশনারি অ্যাকাউন্ট, আর লাস্টে দুটো অ্যাকাউন্ট পড়ে আছে, স্যালারিজ অ্যাকাউন্ট আর ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে এই দুটো আমরা লিখে নিই, স্যালারিজ অ্যাকাউন্ট আর ওয়েজেস অ্যাকাউন্ট। তো আমাদের লাস্টের অ্যাকাউন্টটা লাগছে না, তো এটা লাস্টেরটা এক্সট্রা না টানলেও হয়, তো আমরা টেনে রেখেছিলাম। যদি বাই চান্স আমাদের কোনো অ্যাকাউন্ট মিস হয় তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে আর টানতে হবে না। নেক্সট স্টেপ আমাদের বলা ছিল পোস্ট দি জার্নালস ইনটু লেজার অ্যাকাউন্টস রেসপেক্টিভলি। তাহলে প্রত্যেকটা জার্নাল দেখে আমরা সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে পোস্টিং করব। তো এখানে আমাদের ফার্স্ট জার্নাল যেটা বলা ছিল, ফার্স্ট জার্নালটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্টে রেকর্ড হবে।
তাহলে এখানে বলেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা ডেট দেব 1/1/16, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে ডেট দিয়ে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত বলা ছিল 60,000। এবারে ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে ক্রেডিট হয়েছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাব, ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে সেম ডেট দেব 1/1/16 বাই কোন অ্যাকাউন্টের দ্বারা ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, ক্যাশ অ্যাকাউন্টের দ্বারা, তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট 60,000। নেক্সট 4 তারিখে বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিটে তারিখ দেব 4/1/16 টু ক্যাশ অ্যাকাউন্ট 20,000। এবারে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে লিখব বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে সেম ডেট হবে 4/1/16 বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 20,000। নেক্সট 5 তারিখে বলা আছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে চলে যাব, ফার্নিচার অ্যাকাউন্ট এখানে ছিল, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে তারিখ দেব 5/1/16 টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 1500। এবার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে নিশ্চয়ই বাই ফার্নিচার লিখব, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে চলে যাব, ডেট দেব 5/1/16 বাই ফার্নিচার অ্যাকাউন্ট 1500। নেক্সট 6 তারিখের জার্নালটা ছিল স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে স্টেশনারি অ্যাকাউন্টে চলে যাব, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে স্টেশনারি অ্যাকাউন্টের ডেবিটে ডেট দেব দিয়ে টু ক্যাশ অ্যাকাউন্ট 150, তাহলে ক্যাশ ক্রেডিট হয়েছে, তাহলে ক্যাশের ক্রেডিটে গিয়ে বাই স্টেশনারি লিখব, তাহলে ক্যাশের ক্রেডিটে ডেট দেব বাই স্টেশনারি অ্যাকাউন্ট কত আছে 150। নেক্সট 19 তারিখে বলা আছে পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে পারচেজেস অ্যাকাউন্টের ডেবিট দিকে চলে যাব 19/1/16, তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 10,000। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডিটে গিয়ে বাই পারচেজেস লিখব, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডিটে বাই পারচেজেস অ্যাকাউন্ট বলে 10,000। নেক্সট 22 তারিখে বলা আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে চলে যাব, ডেট দেব 22 তারিখ 22/1/16 টু সেলস অ্যাকাউন্ট কত বলা আছে 18,000, তাহলে সেলস ক্রেডিট হয়েছে, সেলসের ক্রেডিটে গিয়ে বাই ক্যাশ লিখব, তাহলে সেলস অ্যাকাউন্টে চলে যাই, সেলস অ্যাকাউন্টে ক্রেডিটে 22 তারিখের ডেট দিয়ে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে 18,000। নেক্সট 28 তারিখে বলা আছে স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে স্যালারিজ অ্যাকাউন্টে চলে যাব, তাহলে স্যালারিজ অ্যাকাউন্টের ডেবিট দিকে 28 তারিখ ডেট দেব টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত আছে 6,000। এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে বাই স্যালারিজ লিখব,
তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটে চলে যাই, 28 তারিখের ডেট দিয়ে বাই স্যালারিজ অ্যাকাউন্ট বলে 6000। নেক্সট 30 তারিখে বলা আছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ওয়েজেস অ্যাকাউন্টে চলে যাব, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ওয়েজেস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখব 30 তারিখের ডেট দিয়ে টু ক্যাশ অ্যাকাউন্ট 2000। এবারে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে বাই ওয়েজেস লিখব। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে গিয়ে ডেট দেবো 30/1/16 দিয়ে বাই ওয়েজেস অ্যাকাউন্ট কত বলা আছে 2000। এবারে আমাদের জার্নালের সমস্ত পোস্টিং কমপ্লিট, লেজার এখনও কমপ্লিট হয়নি। তাহলে থার্ড স্টেপ অফ জার্নাল আমাদের, থার্ড স্টেপ অফ লেজার আমাদের কমপ্লিট হয়ে গেল, যেটা বলা ছিল পোস্ট দি জার্নালস ইনটু লেজার অ্যাকাউন্টস রেসপেক্টিভলি। নেক্সট আমাদের ফোর্থ স্টেপ কি বলা ছিল, প্রত্যেকটা অ্যাকাউন্টকে কি করতে হবে, টোটাল এবং ব্যালেন্স করতে হবে। টোটাল অ্যান্ড ব্যালেন্স ইচ লেজার অ্যাকাউন্টস, প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টসকে টোটাল এবং ব্যালেন্স করতে হবে। তাহলে দেখি এটা আমাদের কি করে করতে হয়। তো এখানে আমাদের নিচ থেকে এক লাইন এবং ওপর থেকে এক লাইন জায়গা ছেড়ে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। কীরকমভাবে, নিচে এক লাইন জায়গা ছাড়বো, ওপরে এক লাইন জায়গা ছাড়বো। তাহলে টোটাল তো এখানে নিচ থেকে এক লাইন জায়গা ছেড়ে আর উপর থেকে এক লাইন জায়গা ছেড়ে, নিচ থেকে এক লাইন জায়গা ছাড়লেই হবে আর উপর থেকে এক লাইন জায়গা ছেড়েই আমরা এখানে টোটাল টানবো। প্রত্যেকটা অ্যাকাউন্টই এরকমভাবে আমাদেরকে টোটাল টানতে হবে। তাহলে আগে আমরা টোটালগুলো টেনে নিই। এবারে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট টোটাল করে ক্লোজ করব। তো এখানে টোটালের নিয়মটা হচ্ছে, যেদিকের অ্যামাউন্টটা টোটাল দেখে বেশি মনে হবে সেটা আমরা দুদিকে বসিয়ে দেবো। যেমন এদিকে রয়েছে 60,000, 18,000, তাহলে এটা 78,000 হবে। আর এদিকে 20,000, 2,000, 1,500, এদিকের টোটালটা যা হবে অনেকটাই কম হবে এদিকের থেকে। তাহলে এদিকের টোটালটা দুদিকে বসিয়ে দেবো, যেদিকে টোটাল বেশি হবে সেদিকের টোটালটা দুদিকে বসিয়ে দেবো 78,000। এবারে আমরা ব্যালেন্স বার করব। ব্যালেন্স বার করে আমরা সেটা সিডিবিডি মেনটেন করব। তো এখানে ব্যালেন্সটা কীরকমভাবে বার হবে, এদিকে টোটাল বেশি ছিল তাহলে নিশ্চয়ই এদিকে ব্যালেন্স বার হবে। তাহলে এদিকে মাইনাস করব, 78,000 থেকে এগুলো সব মাইনাস করব। এগুলো আমরা ক্যালকুলেটারেই করতে পারি, ক্যালকুলেটার আমাদের অ্যালাউ রয়েছে। তাহলে 20,000 আর 2,000, তাহলে কত আসবে আমাদের 22,000। তাহলে 22,000 আর 1,500 মানে 23,500। আর 23,500 এর সাথে এটা করলে 23,650। তাহলে 23,650 যদি মাইনাস করি তাহলে আমাদের আসবে 54,350। তো এটা যেটা আমাদের ব্যালেন্স বেরোলো সেটা আবার অপোজিট দিকে টোটালের নিচে লিখে দেবো। এটা টোটালের উপরে ব্যালেন্সটা যেটা বেরিয়েছিল সেটা অপোজিট দিকে আমরা টোটালের নিচে লিখে দেবো। তাহলে 54,350। এবারে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টেরই এরকমভাবে ব্যালেন্স বার করব। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি দেখি, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে 20,000 ছিল আর এখানে 16,000। তাহলে টোটাল এই দিকের বেশি, তাহলে এই দিকেরটা দুদিকে বসে যাবে 20,000, 20,000। আর এদিকের ব্যালেন্সটা ছোট আছে, তাহলে এদিকে ব্যালেন্স বেরোবে কত 4,000। যদি দুটো মাইনাস করি 16,000 20,000 এর থেকে মাইনাস করলে 4,000।
এবারে যে ব্যালেন্সটা বেরোলো অপোজিট দিকে টোটালের নিচে লিখে দেবো, তাহলে 4000। সেমভাবে পারচেজ অ্যাকাউন্টটা করবো, তো পারচেজ অ্যাকাউন্টে এদিকে কিছু নেই, তাহলে এটাই টোটাল হয়ে যাবে, এদিকে টোটালি বেশি দুদিকে বসে যাবে। আর তাহলে ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোবে 10,000, সেই ব্যালেন্সটা এদিকে টোটালের নিচে লিখে দেবো 10,000। সেমভাবে আমরা বাকি অ্যাকাউন্টগুলো ব্যালেন্স করব। তো সেলস অ্যাকাউন্টে আমাদের 18,000 ছিল এই দিকে, তাহলে দুদিকেই মধ্যে এটাই বেশি, এদিকে দুদিকে বসে যাবে, তাহলে এদিকে ব্যালেন্স বেরোচ্ছে 18,000, টোটালের উপরে লিখলাম, আর অপোজিট দিকে টোটালের নিচে 18,000। নেক্সট ক্যাপিটাল অ্যাকাউন্টেও সেমভাবে টোটাল এদিকে বেশি আছে 60,000, দুদিকে বসিয়ে দেবো, তা ব্যালেন্স এইদিকে বেরোবে 60,000, আর ব্যালেন্সটা এদিকে টোটালের নিচে বসিয়ে দেবো 60,000। নেক্সট এখানেও সেম, ফার্নিচার অ্যাকাউন্টে 1,500ই টোটাল আসবে দুদিকের, তাহলে এইদিকে ব্যালেন্স বেরোবে 1,500, এটা টোটালের নিচে এখানে লিখে দেবো 1,500। নেক্সট স্টেশনারি অ্যাকাউন্ট 150 আছে এদিকে, তাহলে 150 হবে দুদিকের টোটাল, তাহলে ব্যালেন্স এখানে বেরোবে 150, আর এখানে টোটালের নিচে বসিয়ে দেবো 150। নেক্সট আমাদের স্যালারিজ অ্যাকাউন্ট ছিল, তো স্যালারিজ অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেমভাবে স্যালারিজ অ্যাকাউন্ট এদিকেই শুধু ছিল, তাহলে 6,000ই টোটাল হবে দুদিকের, আর ব্যালেন্স তাহলে এদিকে বেরোবে 6,000, আর সেটাই এদিকে টোটালের নিচে বসিয়ে দেবো 6,000। সেমভাবে লাস্ট ওয়েজেস অ্যাকাউন্ট 2,000 টোটাল আছে, তাহলে দুদিকে 2,000 বসিয়ে দেবো, তাহলে এদিকে ব্যালেন্স বেরোবে 2,000, আর এটা ঠিক টোটালের পরে অপোজিট সাইডে বসিয়ে দেবো। এবারে আমাদের তাহলে 4 স্টেপ কমপ্লিট হয়ে গেল, যেটা বলা ছিল টোটাল অ্যান্ড ব্যালেন্স ইচ লেজার অ্যাকাউন্টস। নেক্সট আমাদের লাস্ট স্টেপ যেটা ছিল মেনটেন সিডি অ্যান্ড বিডি, যে এখানে আমাদের সিডিবিডি মেনটেন করতে হবে। তো আমরা চলে যাই, তো এখানে সিডি এবং বিডিটা কি জিনিস, তো এখানে আমরা যেটা ব্যালেন্সটা বার করেছি সেটা হবে আমাদের সিডি, টোটালের ওপরে যেটা লেখা, আর টোটালের নিচে যেটা লেখা সেটার হবে বিডি, আর যেদিকে লেখা সেই ওয়াইজ 2 বা বাই হবে। আর ডেটটা আমরা আগেই নোটসে লিখে রেখেছিলাম যে সিডিটা হবে লাস্ট ডেটে, আর বিডিটা হবে সিডির পরের ডেটে, অন দি নেক্সট ডেট। তাহলে সিডির ডেট কত হবে, জানুয়ারি মাসে 31 তারিখ অবধি, 31 তারিখ লাস্ট ডেট, তাহলে 31/1/16, আর বাইয়ের দিকে আছে তাহলে বাই হবে, আর এটা সিডি, টোটালের ওপরেরটা সিডি হয়, তাহলে বাই ব্যালেন্স সিডি, আর পরেরটা হবে 2 ব্যালেন্স বিডি, আর এটা হবে পরের ডেট মানে 1 ফেব্রুয়ারি, তাহলে 1/2/16 দিয়ে 2 এর দিকে আছে তাহলে 2 হবে 2 ব্যালেন্স বিডি, টোটালের নিচেরটা হয় বিডি। সেমভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে আমরা কমপ্লিট করতে করতে যাবো। টোটালের ওপরে আছে তাহলে এটা সিডি হবে, লাস্ট ডেটে 31/1/16 দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর টোটালের নিচেরটা বিডি হয় পরের ডেটে, তাহলে 1/2/16 দিয়ে 2 ব্যালেন্স বিডি। নেক্সট পারচেজ অ্যাকাউন্টেও সেমভাবে টোটালের ওপরে সিডি, তাহলে 31 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর এটা তারপরে 1 তারিখের ডেট দিয়ে 1/2/16-তে 2 ব্যালেন্স বিডি। নেক্সট পরের অ্যাকাউন্ট কি ছিল, সেলস অ্যাকাউন্ট। তো সেলস অ্যাকাউন্টে এদিকে ব্যালেন্স বেরিয়েছিল, তাহলে এটা সিডি হবে, টোটালের ওপরে সিডি হয়, তাহলে 31 তারিখের ডেট দিয়ে 31/1/16 2 ব্যালেন্স সিডি, আর টোটালের নিচে বিডি পরের ডেটে, তাহলে 1/2/16 বাই ব্যালেন্স বিডি। নেক্সট টোটালের ওপরে সিডি হয়, তাহলে 31/1/16 ডেট দিয়ে 2 ব্যালেন্স সিডি, আর টোটালের নিচে পরের ডেট দিয়ে মানে 1/2/16 দিয়ে বাই ব্যালেন্স বিডি। নেক্সট ফার্নিচারের ক্ষেত্রে কি ছিল, টোটালের ওপরে সিডি হবে, তাহলে 31/1/16 বাই
ব্যালেন্স সিডি, আর টোটালের নিচে বিডি হয় তাহলে 1 2 16 ডেটে 2 ব্যালেন্স বিডি। নেক্সট স্টেশনারির ক্ষেত্রে টোটালের ওপরে সিডি হয় তাহলে 31 1 16 ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর তার ঠিক পরের ডেটে মানে 1 2 16 2 ব্যালেন্স বিডি। নেক্সট লেজার অ্যাকাউন্টসগুলো ছিল, তো এখানে টোটালের ওপরে 6000 তাহলে এটা সিডি হবে তাহলে 31 1 16 দিয়ে বাই ব্যালেন্স সিডি। নেক্সট এটা পরের ডেট রয়েছে তাহলে 1 তারিখের ডেট দিয়ে 2 ব্যালেন্স বিডি। নেক্সট ওয়েজেসটা রয়েছে এদিকে টোটালের উপর রয়েছে তাহলে 31 তারিখের ডেট দিয়ে বাই ব্যালেন্স সিডি, আর টোটালের পরে এখানে রয়েছে তাহলে 1 তারিখের ডেট দিয়ে 2 ব্যালেন্স বিডি। সিডিবিডি মেনটেন করা হয়ে গেলেই আমাদের লেজার অ্যাকাউন্টস কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।